অগ্রযাত্রার জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য, রাঙ্গুনিয়ার শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? আমি আপনাদের সন্তান অ্যাডভোকেট ইকবাল হাসান, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আমি মধ্যবিত্ত পরিবারে জন্মেছি। এই মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে রাঙ্গুনিয়াতে বড় হয়েছি। আমি মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আজ বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আইন পেশায় যেহেতু আছি, রাঙ্গুনিয়ার গ্রামের তৃণমূল জনগণ থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে যারা আছে সবার সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে। তাই রাঙ্গুনিয়ার সন্তান হিসেবে, আপনাদের ছেলে হিসেবে, রাঙ্গুনিয়ার 4 লাখ মানুষের সমস্যা কি সেটা আমি আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা থেকে, আমার সাংগঠনিক জীবনের অভিজ্ঞতা থেকে, আমার শিক্ষা জীবনের অভিজ্ঞতা থেকে, আমার মানবিক সামাজিক এবং বাস্তবিক জীবনের অভিজ্ঞতা থেকে আমি অবগত আছি, ঠিক কিনা? এই মুহূর্তে রাঙ্গুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সংকট হচ্ছে বাংলাদেশের মানুষ, রাঙ্গুনিয়ার মানুষ শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের একটা সমাজ চায়, ঠিক কিনা? 13 দফা কর্ম পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি। রাঙ্গুনিয়ার তৃণমূলের মানুষের সাথে সংলাপ করে, প্রবাসীদের সাথে অনলাইন সংলাপ করে, তরুণ প্রজন্মের সাথে সংলাপ করে, রাঙ্গুনিয়ার সর্বস্তরের অংশীজন যারা রয়েছে তাদের সাথে সংলাপ করে আমরা 13 দফা কর্ম পরিকল্পনা ঘোষণা করেছি, যেন রাঙ্গুনিয়াকে বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্তমূলক উপজেলা হিসেবে আমরা গড়ে তুলতে পারি, ঠিক কিনা? এখানে ব্যক্তি চরিত্র হরণের রাজনীতি হয়েছে, বাংলাদেশে ট্যাগিং এর রাজনীতি হয়েছে, ইতিহাস বিকৃতি রাজনীতি হয়েছে, ধর্মীয় উন্মাদনা উগ্রবাদ এবং মাজার ভাঙ্গার রাজনীতি হয়েছে। বাংলাদেশের মধ্যে স্বাধীনতার চেতনা, 24-এর চেতনা বিক্রি করার রাজনীতি হয়েছে, ঠিক কিনা? আমরা বলি, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে, বাংলাদেশের এবং রাঙ্গুনিয়ার মানুষের ঐতিহ্যকে ধারণ করে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধারণ করে, যে আউলিয়া ইকরাম এই দেশে সুন্দর শাশ্বত শান্তির ধর্মী স্থান দিয়েছে, তাদের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা এই রাঙ্গুনিয়াকে শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের বার্তা নিয়ে এসেছিলাম, ঠিক কিনা আমার ভাইয়েরা? বারবার বলেছি সকল প্রার্থীদেরকে, আসুন আমরা সহিংসতা, সংঘাত এবং সন্ত্রাসের রাজনীতি বিলুপ্ত করে শান্তি এবং সৌহার্দ্যের রাজনীতির আমরা চর্চা করে, ঠিক কিনা? কথা শুনেনি। আমরা শান্তিপূর্ণভাবে আজ পর্যন্ত নির্বাচনী আচরণবিধি মেনটেন করে আমরা নির্বাচনী প্রচারণা করেছি, ঠিক কিনা? নির্বাচনী আচরণ লঙ্ঘন করে আমরা দেখেছি অন্যান্য প্রার্থীরা এই ব্যানার থেকে শুরু করে, বিবিসির ব্যানার থেকে শুরু করে জায়গায় জায়গায় আচরণবিধি লঙ্ঘন করেছে। আমরা দেখেছি ভোটারদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, আমরা দেখেছি এজেন্টদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে, আমরা দেখেছি মানুষকে বলা হচ্ছে আগে যেরকম আওয়ামী লীগই মাইসুরে মামলাটা আমরা ডর লাগাইতো, এখন আড়াই তোমার ডর লাগায় 12 তারিখের উপরে কেন তাগো চাই, ঠিক না? এগুলো এই জাতীয় যারা হুমকি দামকি দেয় তাদের জন্য আমার বড় করুণা হয়, বড়ই পরিতাপ হয়। ভাই, মোমবাতির গণজোয়ার দেখে আপনি তো নির্বাচনের খেলায় নামার আগে পরাজয় স্বীকার করে বসে আছেন। আপনার সাথে আমরা কি খেলা খেলবো, কি আমরা আপনার সাথে নির্বাচন করব, ঠিক কিনা? আপনাদের জন্য আফসোস, শুধু বড় দল হলে হয় না, বড় মন লাগে, রাজনীতিবিদ হতে হয়। আপনারা তো রাজনীতি চর্চা করছেন না, সেই বস্তা পচা সন্ত্রাস, চাঁদাবাজ, বালুদস্যু আর টেন্ডারবাজির রাজনীতিতে আছেন। রাঙ্গুনিয়াকে ভাগ করে ফেলে, এই বাজার তুই হ, বালু তুই হ, অন্দি উইবে খাইবো, অন্দি উইবে খাইবো, এইভাবে রাঙ্গুনিয়া ভাগ করি। চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালুদস্যু
ঘৃণা লাগে রাঙ্গুনিয়ার সচেতন জনগণ যারা নারায়ে তাকবীর রিসালাতের স্লোগান ধারণ করে বিভিন্ন আমাদের গাউসিয়া কমিটি, গাউসিয়া সমিতি, এহইয়ে সুন্নাহ বাংলাদেশ, আমাদের গাউসে মাইজ ভান্ডারী, এরকম তরিকতের শিক্ষায় যারা দীক্ষিত, এরকম অনেক অনুসারীও টেন্ডারবাজ, চাঁদাবাজ এই লুটতরাজদের পিছনে ইক্তেদা করছে। এগুলো তরিকতের জন্য লজ্জা, এগুলো সুন্নিয়তের জন্য কলঙ্ক। আপনাদেরকে মানুষ চিনে রাখছে। আপনারা এই সমাজে কিভাবে মুখ দেখাবেন? আপনারা, আমি আবার আহ্বান জানাই, আসুন শান্তির পথে, আউলিয়া কেরামগণের পথে, যেই শিক্ষা আমাকে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্বের শিক্ষা দেয়, ঠিক কিনা? আপনারা চাটুকার, চাঁদাবাজ, টেন্ডারবাজের পিছনে আপনারা ইক্তেদা করে মানুষকে হুমকি দামকি দিচ্ছেন। আপনাদেরকে বলতে চাই, আগামী 12 তারিখ নির্বাচনে মোমবাতির যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারে ইনশাআল্লাহ রাঙ্গুনিয়াবাসী মোমবাতিকে নিয়ে মোমবাতির পক্ষে ব্যালট বিপ্লব হবে ইনশাআল্লাহ।